ভিউয়ার্স এবং ফ্রেন্ডস এবং স্টুডেন্টস অবশ্যই তোমাদের বলি, আমরা ম্যাথস যে কোনো ক্লাসের 5 to 10 যে কোনো ক্লাসের ম্যাথ পারতে হলে আমি বলেছি যে 5টা স্টেপস তোমাকে পারতে হবে, যেগুলো কমপ্লিট করলে তুমি যে কোনো ধরনের ম্যাথ, বিশেষ করে যেখান থেকে অ্যালজেব্রা শুরু হয়, যে কোনো ধরনের ম্যাথ তুমি ইজিলি সমাধান করতে পারবে। আর সেই 5টা স্টেপসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অলরেডি 3টি পর্ব আমাদের হয়ে গেছে। আজকে আমরা বজ্রগুণন, অর্থাৎ আমরা এইটাকে নাম দিচ্ছি বহু টানাটানি মজা করে, যার ইংরেজি নাম তোমরা জানো ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন, সেটা শিখবো। এবং পরবর্তী পর্বে মিডল টার্ম। এবং এই যে 5টি পর্ব একদম ইজিলি বুঝিয়েছি, যেটা খুব সহজ হবে যদি তোমরা আমার আলাদা প্লেলিস্ট করা আছে দ্য 5 স্টেপস অফ ম্যাথ উইথ নির্জন স্যার বলে আলাদা প্লেলিস্ট করা আছে। তোমরা এই যে উপরে দেখো, আই বাটনে গিয়ে দেখো, সেখান থেকে যে কোনো একটা ভিডিও পেয়ে যাবে, অথবা আমি একদম এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেই প্লেলিস্ট, অথবা তার কোনো একটা ভিডিও বা ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। এখন আমরা এই বজ্রগুণন পর্বে যাব। এটা ছিল লসাগু পর্বের আগের একটি উদাহরণ এবং সুন্দর করে সেটা আমরা বুঝিয়েছি। এটাকে একটু মুছবো, তারপর বজ্রগুণনতে যাব। তোমাদের এই বজ্রগুণন পর্ব কত ইজিলি করে দেওয়া যায় বা বোঝানো যায় সেটা একটু চেষ্টা করব। যারা এতক্ষণ রয়েছে আর একটু ওয়েট করো। আচ্ছা, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো বাকি অংশ একটু চটপট দেখে নিই। আর তোমাদের সাথে সাথে অফলাইনে তোমাদের ফ্রেন্ডসরা আগের মতো আবাই রয়েছে, অর্থাৎ ওদের সাথে বলতে বলতে তোমাদের রিকভারি হবে। চলো সাথে থাকো, হ্যাঁ, বাকি অংশ দেখো। আমরা আজকে পর্বে যাব বজ্রগুণন, যেখানে আমরা বলছি কি বহু টানাটানি। বজ্রগুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন, তোমাদের একটু আগেই বলছিলাম। এখন আমরা এইটা শিখতে গিয়ে একটা জিনিস জানবো। সাপোজ 2x/3 প্লাস 3x/4y, এটা মনে করো 3x। এইরকম উপর নিচে যখন সংখ্যা ছিল, আমরা সব কি করেছি, একটা সূক্ষ্ম পার্থক্য বোঝো। এখানে যখন প্লাস বা মাইনাস থাকবে এবং ভগ্নাংশে থাকবে সংখ্যা, অর্থাৎ উপর নিচ থাকবে, সেই রকম ক্ষেত্রে যদি এখানে যোগ বা বিয়োগ থাকে তাহলে সেটাকে কি করব, এই লসাগু রুলসে। কিন্তু যদি এইটা না থেকে এখানে সমান সমান থাকে, তখনই হবে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন, এবং আমাদের রুলসে বহু টানাটানি। বলতে পেরেছি? ভালো করে শোনো। এই অঙ্ক এরকম না থেকে এরকম দিতে পারে। আই সাপোজ, আচ্ছা ওটা ওখানে দেখাবো। এইখানে দেখো 2/3 = 3/4 এইরকম থাকলো উপর নিচে, কিন্তু এইখানে দেখো সমান সমান আছে। এটাও কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা আজকে যে স্টেপ করছি বজ্রগুণন। সবাই খেয়াল করছো? বজ্রগুণন। তাহলে এইরকম যখন থাকবে, কিন্তু এইটা যদি মাইনাস থাকে তখন কিন্তু লসাগু, যেটা আমরা আগের স্টেপে শিখেছি। এখন তোমরা ভাবছো আগের স্টেপটা কি? তোমাদের একটু এই প্লে লিস্টটা দেখতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে যাও, অথবা এই ভিডিও শেষে দেখো এন্ড স্ক্রিনে, আমি সম্পূর্ণ পার্টগুলো সেখানে জানিয়েছি, একদম কোথাও একটু বাদ রাখিনি। এই 5টা ভিডিও যদি তুমি দেখো, ম্যাথ সম্পর্কে 80% নলেজ তোমার ইনক্রিজ হবে, আমি 100% বলছি। তো চলো আজকের বজ্রগুণনটা দেখে ফেলো, বুঝতে পারবে পার্থক্যটা। আচ্ছা, আমি আবার পার্থক্য বোঝাতে পেরেছি? আমি বলতে চাইলাম যদি এটা মাইনাস বা প্লাস থাকে তাহলে কিন্তু লসাগু। তখন কিরকম করতে হবে বলেছিলাম? নিচের দুটো কি 3 4 12, তাই না? আর নিচের সাথে ভাগ আর উপরের সাথে কি করতে হবে? গুণ, এরকম নিয়ম দেখেছিলাম। কিন্তু যদি এটা সমান সমান দেয়, তখন কিন্তু এই সব রুলস আর কেউ কাজ করবে না। তখন হয়ে যাবে কোনটা? ওই আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কি হয়ে যাবে? বজ্রগুণন। তো চলো আজকে আমরা বজ্রগুণন পর্বটা একটু মজা করে শিখে নেব। এই মজাটা ফিল করতে পারলেই এইগুলো আর কিছু না, ঠিক আছে? তো এটা যারা আমাদের পুরানো স্টুডেন্ট যারা পেয়েছো অলরেডি, তবুও তো ক্লাস 10-এ যখন তোমরা নতুন উঠছো 9 থেকে, তোমাদের প্রতি মুহূর্তে এই 5টা স্টেপ লাগবেই। সরি, 5টা স্টেপ যদি তুমি না শিখতে পারো তাহলে এক্স্যাক্টলি কোনো ম্যাথ পারবে না, 9 অথবা 10 বা 8। এক্স্যাক্টলি আমি আবার বলছি, সত্যি সত্যি সমস্ত ম্যাথ সমস্যা হবে। তো চলো আমরা এখন বজ্রগুণন পর্বে সেই মজাটা একটু নিয়ে নিই।
দেখো আমরা আগের দিন নাম নিয়েছিলাম কার কার? হাবিবা। চলো ধরো আমরা নাম নিয়েছিলাম, দেখো হাবিবা, আর উপরে নিয়েছিলাম কি? কানা না? তারপর নাম নিয়েছিলাম কি? মাফিয়া। আর উপরে নিয়েছিলাম কি? বোবা। দেখো এটা কিন্তু আমরা মজার জন্য করছি, হ্যাঁ, জাস্ট তোমাদের ক্লাসমেট আছে যারা দেখছো, ওদের নাম নিয়ে একটু মজা করছে, কিন্তু এটা পার্টিকুলারলি কারোর পার্সোনালি খারাপ লাগার বিষয় থাকার কথা নয়, এটা জাস্ট মজা, এটা মনে রাখবে। দেখো এখন হাবিবা, তোমরা নতুন যারা এসছো তারা একটু শোনো। মনে করো এই হাবিবার এটা বর, কানা, ঠিক আছে? সুন্দর নাম, মানে আরে বাবা কানা মানে কি? সে কানা নয়, ছোটবেলা থেকে তার কানা বলে ডাকে, একটু চোখটা এরকম এরকম করে বলে। তো যাই হোক, আর মাফিয়া, বুঝতে পারছো? মাফিয়া এটা হচ্ছে বোবা। হ্যাঁ, সে যতবার জিজ্ঞেস করে উত্তর দেয় না। তো যাই হোক, এখন আমরা কি করব? এই কানা আর হাবিবার তো বিয়ে হয়েছে, বর যেহেতু, মাফিয়ার বর যেহেতু বোবা, এদের তো বিয়ে হয়ে গেছে। কিন্তু মজা হলো কিছুদিন কেটে যাওয়ার পর যেমন নিজের বউকে ভালো লাগে না, বউটাও মনে মনে বরকে আর ভালো লাগে না, তাই না? এইরকম বাস্তবে কিন্তু নাও হতে পারে, আমরা জাস্ট মজা করার জন্য বলছি। হ্যাঁ, ভালো লাগবে না, কিন্তু মনে মনে হাবিবা তাহলে কি করবে? এদিকে ছাড়তে পারছে না, কিছু করার নেই। তো কানার ক্ষেত্রেও ঠিক তাই। মাফিয়া কি ছাড় দেবে? মাফিয়া তো এখন থেকেই জাগে। তো তাহলে সে বোবার ক্ষেত্রেও ঠিক তাই, বোবাও তাই, কিন্তু ওইভাবেই সংসার চলে। তো এই ব্যাপারটা আমরা যেহেতু ক্লাস করছি, আমরা ব্যাপারটা বুঝে গেছি, তা আমরা জোর করে তাদের একটা ব্যবস্থা করব। এখন দেখা যাচ্ছে হাবিবা ঠিক সকালবেলা, সকাল যেই 7টা বাজবে, কলসিতে বা যদি ঘোড়াতে জলও থাকে, জোর করে জল উপর করে বালতি ঢেলে খালি কলসি নিয়ে টিউবওয়েলে যাবে। কেন? ও জেনে গেছে ঠিক এই 7টার সময় বোবা কাজে যায়, ঠিক আছে? তো ঠিক এই 7টার সময় কি হবে? টিউবওয়েলে যাবে, তাই না? তা বোবাও ডাব ডাব করে তাকিয়ে থাকবে, থেকে 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 চলে যাবে, ওইটুকু, ও ছাড়া আর কিছু নেই। এইবার মাফিয়ার ক্ষেত্রে ঠিক তাই। মাফিয়া বিকালবেলা জানে কোন সময় কানা কাছ থেকে ফিরবে, ও সেই সময় একদম সেজে গুজে ফিট হয়ে ও টিউবওয়েলে যাবে, কি? আর কানা সেই সময় ফিরবে, এসে হয়তো বললো ভাবি একটু আমি হাতটা ধুই, পাটা ধুই, ওই পাম্পটুকু করে দেওয়া, তাই না? যাই হোক, এখন মজা হলো, তার মানে এই ব্যাপারটা আমরা জেনে গেছি, তা আমরা কেন ছেড়ে দেবো অঙ্কের খাতিরে? তাই আমরা হাবিবার সাথে জোর করে বোবার একটা, দেখো হাবিবা ইন্টু বোবা সমান সমান দিলাম, জোর করে একটা রিলেশন করিয়ে দেবো। দিয়ে আমরা মজা দেখবো, ঝগড়া করুক আর আমরা দেখবো সব, তাই না? অন্যদিকে এইখানে করব কি? তাহলে মাফিয়ার সাথে কার? কানা। মাফিয়া ইন্টু, আচ্ছা আমি ওপারে চলে যাচ্ছি একটু আমার সুবিধার জন্য, হ্যাঁ, ওটা মুছে নেবো পরে। কানা সুবিধার জন্য আমি প্রয়োজন হলে এই যে হাবিবার সাথে কার দিলাম? বোবা। বোবাটাকে আগে বসাতে পারি, হাবিবা পরে বসাতে পারি, এটা আমার যখন যেরকম সুবিধা হবে করতে পারি, অসুবিধা নেই। ঠিক ওইভাবে মাফিয়া আগে না বসিয়ে কানাটাকে আগে বসিয়ে মাফিয়াটাকে পরে দিতে পারি। আবার আমার কথা শুনছো সবাই? আবার এমন হতে পারে যখন প্রয়োজন হবে মাফিয়া আর কানাটাকে আগে দিতে পারি আর হাবিবা বোবাকে ওপারে দিতে পারি। আগে মাফিয়া আর কানার কথা ভেবে এখানে বসাতে পারি আর এদের দুজনকে ওপারে দিতে পারি, মাঝখানে শুধু কি হবে? সমান সমান ছিল। বলতে পেরেছি আমি? যখন আমাদের সুবিধা হবে, এইটুকুই মনে রাখবে। এখন ভালো করে শোনো, এখানে যদি সমান সমান থাকে, এখানে কিন্তু কি দিয়ে শুরু করতে হবে? অর বা বা ইত্যাদি দিয়ে, এটুকু মনে রাখতে হবে। ওখানে সমান সমান দিলে কিন্তু হবে না। আচ্ছা, এখান থেকে যে সাউন্ড ক্যাচিংটা উঠছে, এবার দেখো আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার সবাই? অর্থাৎ আমি বলতে চাইছি হাবিবার সাথে যে বোবা এপারে রাখছি, প্রয়োজন হলে হাবিবার সাথে যে বোবা ওপারে রাখতে পারি, বা বোবা ইন্টু হাবিবা আগে করতে পারি, যে কাউকে উল্টে নিতে পারি আমাদের প্রয়োজনে। এটুকু বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। তার মানে বজ্রগুণন মানে কি? এপারের নিচের সাথে ওপারের উপরের গুণ।
বা এখানকার উপরের সাথে ওপারের নিচের গুণ। এ যদি উপরে থাকে ওই পারের স্টেপে যে নিচে থাকবে তার গুণ। বুঝতে পেরেছি? একেই বলে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মানে কোনাকুনি, দেখো এর সাথে এর সাথে, যেমন তোমাদের শব্দ ছক দেয় এক্সামে, 3-4টে উদাহরণ দিল, ওপারে দিল, দিয়ে মেলাতে হবে, তীর চিহ্ন দিয়ে এরকম করে দাও না, এরকম এরকম করে, ঠিক সেই রকম দেখো এটার সাথে নিচের, এই নিচের সাথে ওপারের উপরে, এইটাই হচ্ছে বজ্রগুণন। তাহলে এইখানে সমান সমান আছে, তাহলে এইটা কি করব? এইবার দেখে নাও, এটা মুছে দিচ্ছি, এইটা আগে সেটা নিয়ে মুছে দেবো। দেখো তো, তাহলে কোনাকুনি গুণ করলে, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমি জানি না কোনটা, যে কোনো একটা আগে নিই। এই যে সমান সমান দিয়েছি, আমি কি ঠিক করেছি? গুড। তাহলে এইটা হয়ে যাবে কি বা, কেন বা হলো, এখানে অলরেডি আছে, তাই আমি এটার সাথে এটা গুণ করে আগে বসাতে পারি, বা এটার সাথে এটা। তাহলে দেখো 4 আর 2 আর 4, দেখো এইটা আগে বসিয়েছি, এইটা পরে বসিয়েছি, এরকম হতে পারে। বা এবার 3 আর উপরে 3 × 3, এরকম হতে পারে। বা ঘুরিয়ে এই 3টা আগে এখানে বসাবো, আর 2 আর 4 এপারে বসাতে পারি, যে কোনো সুবিধা আমার, ওইটা সুবিধা, ওটা অঙ্ক করতে করতে আমি জানিয়ে দেবো কোন সময় সুবিধা হবে, ঠিক আছে, যখন প্রয়োজন হবে। তাহলে 4 × 2 = 8 আর সমান সমান কত? 3 × 3 = 9। এটা জাস্ট বোঝালাম, এটা একটা বোঝালাম। এবার এই ম্যাথটাতে আমরা যাব। যেমন দেখো এইখানে আমি এইটাকে একটু সরিয়ে নিয়ে আসি, যাতে আমার একটু মানে স্পেসটা বেশি পাই। এটা মুছে দিলাম, ঠিক আছে, এই যে এটা মুছে দিলাম, ব্যাস এই পর্যন্ত। এবার দেখতে থাকো, পরের লাইনে বা দেব। কোনটা আগে নেবো বলো তো তোমরা? আমি কি এইটার সাথে এইটা আগে নেবো, না এইটার সাথে এইটা আগে নেবো? যে কোনো একটা আগে নিই। আচ্ছা, এ উপরে আছে মানে ওকেই আগে ভালো, তাহলে 2xটা এখানে বসিয়ে নেবো। তার মানে 2xটা কার সমান? কানার সমান। ওপারে কে? মাফিয়া। সাউন্ড আসছে কি? এবার দেখে নেবো, কিন্তু ওপারে আছে কি? মাফিয়া। তাহলে 2x ইন্টু, ভালো করে বুঝে নাও, 4y। এইবার দেবো সমান সমান, আবার এর সাথে এর বা এইটা আগে বসাতে পারি, বা এইটা 3x ইন্টু, এখন 3x ঠিকই আছে, পরে নাও থাকতে পারে। নিশা এদিকে কিন্তু একদম একটু অন্য খেয়ালে গেলে বাবা সমস্যা হবে সবার। কেন এই অঙ্ক আমি আবার বলছি, প্রত্যেকটা অঙ্ক তোমার ক্লাস 10 এখন উচ্চ প্রথম 11 পাতা করাবো তো, যেখানে বীজগণিত এমন কোনো অঙ্ক নেই যে এই রুলসের বাইরে আছে। প্রত্যেকটা, যখনই এইগুলো কমপ্লিটলি শিখে যাবে, ওখানে আমি যখন একটা অঙ্ক করাবো তখন বুঝতে পারবে এটা প্রত্যেকটা লাগবে তোমাদের, প্রত্যেক রুলস। তো একটু অন্য খেয়ালে গেলে সমস্যা হবে। এবার দেখো বা, তাহলে এদের দুজনের গুণ করবো, 4 × 2 = আমি গুণের নিয়মে কি বলেছিলাম? গুণ করার নিয়মে কি, গুণের ক্ষেত্রে কি, প্রথমে চিহ্নর গুণ, সংখ্যা মানে সহগের গুণ, তারপর চল আর ঘাতগুলোর কি হবে? যোগ। তাই এখানে দেখো আমাদের তো চিহ্ন নেই, তার চিহ্নের কথা ভুলে গেলাম, নেই মানে প্লাস প্লাস আছে, বাদ দাও। তারপর সংখ্যা 4 × 2 = 8। এইবার চল আছে x আর y, তা দুজনেই বসে যাবে, xy সমান সমান। এইটা দেখো, আর 3 কে তো চিহ্ন নেই, 9 আর 1 দুটো গুণের সময় কিন্তু ভালো করে পার্থক্য বোঝো, এর নিচে কি, এর কাছে কিছু নেই মানে 1, এখানে 1, তাহলে 1 1 কত হলো? 2। কিন্তু আমি একটু এখানে পার্থক্যটা বলে দিই, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু কি হতো বলো তো, একটু আমাকে বলতে দাও। তাহলে ধরো এর কাছে কিছু নেই মানে ছেলে তো, এও ছেলে, একই চিহ্ন না, বাড়বে না কমবে? যোগ বিয়োগের সময় কি আপনি বুঝতে পারছো? মনে পড়ছে এটা? তাহলে একই হলে কি বাড়বে, তাই না? তাহলে তখন 3 আর 3 = 6, 6টা x। তখন দেখো এই চলগুলোর কিন্তু গুণ হলো না, আলুর মতো, আলু পটলের মতো। তো আমরা এই নিয়মগুলো কিন্তু এই নিয়মের মধ্যে বলেছিলাম, এই যোগ বিয়োগের নিয়মে। তাই তোমরা একটু ওই ভিডিওগুলো দেখে নাও, ওইগুলো খুব মজা করে বলেছি, হ্যাঁ। কিন্তু যদি এটা গুণ হয় তখন কিন্তু দেখো সংখ্যার সঙ্গে গুণ, আবার চল যেগুলো থাকবে তাদের ঘাত যদি, চলগুলো যদি সেম হয় তাহলে ঘাতগুলো যোগ হয়, তাই না? তো এটা না থাকলেও মনে মনে সেটা তোমার ভাবতে হবে। তো এই হলো এর কাজ। এইবার এই অঙ্কটা পরবর্তী লাইন, এক্স এর যদি মান বের করতে বলে, এগুলোকে ওপারে পার করে দিয়ে এক্স এর মান বের করা যায়, সে পরের কথা। আপাতত বজ্রগুণন তো বুঝে গেলে কি করতে হবে, এরপরে আরো অনেক লাইন করা যাবে, কিন্তু আমি ওটা করছি না, আমি জাস্ট দেখাচ্ছি বজ্রগুণনের স্টেপটা। এটুকু বুঝতে পেরেছো সবাই? এবার আমি একটু জটিলে যাই, কঠিন চলে আসি। চলো তারপরের অংশ দেখি। ধরো এই ম্যাথটাকে একটু জটিল করে দিচ্ছি। দেখো 2x + 1 / 3x সমান সমান 3x - 2 / 4x। আমি এইটা একই নিচ্ছি, কারণ আছে, পরে বুঝবো আমরা একটু। আচ্ছা দেখে নাও, লক্ষ্য করো, তাহলে এই যে এবার একটু জটিল হয়ে গেল না?
এখানে কিন্তু সমান সমান আছে, ভালো করে সবাই লক্ষ্য করবে, এখানে সমান সমান আছে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। তাই এটা কিন্তু বজ্র গুণন, যদি এটা প্লাস থাকতো তাহলে কিন্তু হয়ে যেত কি লসাগু। এইগুলো বারবার মাথায় রাখতে হবে, সামান্য সূক্ষ্ম পার্থক্যের জন্য পুরো জিনিসটা নষ্ট হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে হবে। চলো এইবার পরের স্টেপটা একটু করে নিই। দেখো আবার আমি গুণ করব। এখন আমাকে জানতে চাইতে পারতে, ও স্যার ভালো করে বোঝো, এই পার্থক্যটুকু আমি এই জন্য দিয়েছি। একবার আমাকে লক্ষ্য করো সবাই, আমি এখানে হাবিবা আর বোবাকে এইখানে রেখেছিলাম, সবাই শুনছো? হাবিবা আর বোবাকে এইখানে রেখেছিলাম, কানা আর মাফিয়াকে ওপারে রেখেছি। আমি বলেছি যে প্রয়োজন হলে মাফিয়া কানাকে এপারে রাখতে পারি, হাবিবা বোবাকে ওপারে দিতে পারি, বলেছি তো। এইখানে তার প্রমাণ দেখো, আমি প্রথমে রেখেছিলাম হাবিবাকে এপারে, তার মানে সেই সূত্র অনুযায়ী 3x এর সঙ্গে এটা গুণ করে এপারে। কিন্তু আগে বোঝো, লক্ষ্য করো, আবার বলেছিলাম এটা তো উপরে, এটার সাথে এটা গুণ করে আগে এপারে রাখতে পারি। কিন্তু ভাবো তো একটু বুদ্ধি করে, যদি 4-এর সঙ্গে এক্সটা 2টা গুণ হয়, 4 দুগুণে 8, কিন্তু 3-এর সাথে যদি 3 গুণ হয়, কে বড়? তাই না? তাহলে এই থিমটাকে যদি এপারে রাখি আমার অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু এইটার জায়গা যদি আমি 5 দিই, তাহলে 5 দুগুণে 10, আর দেখো দুটো এক্স মানে এক্স স্কোয়ার হবে। এটা দেখো 3 তিরিকে 9, দুটো এক্স মানে এক্স স্কোয়ার হবে, তাহলে এরা আলু আলু একই, পরে গিয়ে যোগ বিয়োগ হবে তো। তা আমি 10 কে রাখতে চাইবো না 9 কে রাখতে চাইবো? আর ছোটকে রাখলে বিপদ হবে, মাইনাস ফিগার আসবে, তখন আমাদের যোগ বিয়োগের চিহ্ন গন্ডগোল হবে। এই জন্যই বলেছি সুবিধা মতো তুমি রাখবে, বুঝতে পারছি। তাহলে এখন যদি এটা 5 করে দিই, তাহলে এইটা আগে রাখার কথা, ঠিক আছে। এবার কেসটা বুঝতে পেরেছো কেন বললাম এরকম ভাবে? ক্লিয়ার হয়েছে? তোমরা যারা অঙ্কে এক্সপার্ট তারা করতে পারো, যে যার মতো চিহ্ন যাদের সমস্যা হয় না করতে পারো, ঠিক আছে। দেখো পরের লাইনে বা, তাহলে আমি এইটা বুঝে নিলাম বড় আছে, 3 তিরিকে 9 আর 4 দুগুণ 8, এইটা বড়। তাহলে দেখো 3x এর সাথে এটা হাবিবা হয়ে গেল, আর এই 3x - 2 এবার সমান সমান। এবার এইটা বসাবোর সাথে এটা 4x 2x + 1। তোমরা এখন জিজ্ঞেস করতে পারো, ও স্যার আগের বারে তো আপনি গুণ চিহ্ন দিলেন, এখন তো কই দিলেন না। এখানে দিইনি মানেই কিন্তু বন্ধনী দেওয়া আছে মানেই এখানে গুণ চিহ্ন আছে, বুঝতে পেরেছি সবার? গুণ করেছি কিন্তু আমি। কেন তাহলে এরকম করলাম? কারণ এরা দুজন আছে বলে এদের বন্ধনী দিলাম। সাপোজ বন্ধনী দিলাম না, ভালো করে শোনো, দেখে নাও, এই যে তার মানে এই 3xটা শুধু এর সঙ্গে গুণ, এর সাথে না, তাহলে তো অঙ্ক ভুল। যদি ওই রকম দিই, এখানে গুণ চিহ্ন দিই, তাহলে 3xটা শুধু 3x এর সাথে গুণ, এটা তো -2 এর সাথে আর হবে না। কিন্তু রুলস কি বলছে? 3x এটা সবাইকে গুণ করতে হবে, তাই তো এই জন্যই তুলে দিয়ে এটাকে আমাদের কি দিতে হয়? বুঝতে পেরেছি সবার? নাকি আরো একবার বলবো? সবাই শুনেছো? শিওর? তো চলো মেঘনা এবার তাকাও, তাহলে এটা কেন আগে নিয়েছি বুঝতে পেরেছো? যদি এটা 5 থাকতো ওইগুলোকে আগে বসাতাম, তাহলে আমার সুবিধার জন্য, বুঝতে পেরেছি। এইবার তাকাও পরের লাইনে। আচ্ছা, এই অঙ্ক আমি গুণের মধ্যে শিখিয়েছিলাম, গুণের মধ্যে কি বলেছিলাম? এবার সুমাইয়ার জন্য নতুন শোনো, এটা কিন্তু ওর মধ্যে দেওয়া আছে, পরে আবার যখন আমরা ক্লাস করবো এগুলো তোমাদের বলবো। তাকাও, এইটাকে আমি শিখেছিলাম বন্ধনী যখন এরকম থাকবে গুণ করতে দেবে, এটাকে বলবো বাবা, আর এটাকে বলবো কি? মা। আর এটা তুমি ছেলে, এই বাবা মার ছেলে। এখন সুমাইয়া বলো, এই যে বাবা মা, আর তোমরা যারা নতুন দেখছো একটু খেয়াল করো, এই যে বাবা মা, এটা তুমি, তুমি কার? বাবার না মায়ের? গুড, তার মানে আমি সন্তান, আমি বাবারও যেমন মায়েরও তেমন। তাহলে 3xটা একবার বাবার সাথে গুণ হবে, 3xটা একবার মায়ের সাথে, তাই না? বুঝতে পেরেছি। আমি এক লাইনে করবো না, আরেক লাইন করে ভেঙে তারপর দেখাবো। চলো ভেঙে দেখাই, যারা একদম প্রথম নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু এই লাইনটা না করে ও স্টেপ জাম্প করে পরের লাইনে করা যায়। দেখো প্রথমে আমি তোমাকে, ভালো করে ফিল করো, 3x কে গুণ করছি বাবার সাথে, 3x হয়ে গেল। আবার তোমাকে, তোমার কোনো চিহ্ন আছে কি? তাহলে বাদ দাও, তাহলে কার চিহ্ন আছে? তাহলে মায়ের চিহ্নটা বসাবো। তাহলে এবার তুমি, তার সাথে মায়ের চিহ্ন তো অলরেডি নিয়ে নিয়েছি 2, হয়ে গেল।
যদি না নিয়ে নিতাম এরকম করতাম, তোমার কোনো চিহ্ন নেই মানে কি আছে, প্লাস, মায়ের চিহ্নটা এইখানে বসিয়ে দেবো, সেভাবেও হতে পারে। বলতে পেরেছি? তো এই হয়ে গেল। এবার পরের লাইনে সমান সমান দেবো। ওই পার্টটা আবার দেখো সুমাইয়া, এটা কি বাবা আর এটা কি মা, এটা তুমি, তাহলে তোমার সাথে একবার কি বাবার, অর্থাৎ সরাসরি দেখো 4x ইন্টু 2x হয়ে গেল বাবার, এবার কার, মায়ের, তাহলে আবার 4x এর সাথে 1, তাহলে দেখো তোমার তো কোনো চিহ্ন নেই তাই প্লাস ধরে নিচ্ছি, তাহলে 4x ইন্টু মায়ের চিহ্ন সমেত, কিন্তু যেখানে এখন অঙ্ক করবো চিহ্ন সবসময় মনে রাখতে হবে। হয়ে গেছে কাজটা। পরের লাইনে যাই। বা এইবার এদের দুজনের গুণ করব, তা দেখো এর চিহ্ন আছে কি, তা আমাদের গুণের নিয়মে কি বলেছিলাম, প্রথমে চিহ্নের গুণ, তারপর সহগ বা সংখ্যা, তারপর চল আর ঘাতগুলো বা মাত্রাগুলো যোগ করতে হয়। তো দেখো প্রথমে চিহ্ন তো নেই, 3 3 9 সংখ্যা গুণ করে দিলাম। এবার চলগুলো x x দুটো আছে, একটা মানে গুণের সময় x স্কয়ার হবে, একটু আগেই দেখাচ্ছিলাম। এবার এইটা যাব, আগে চিহ্ন, কিন্তু গুণের সময় এখন থেকে গুণ মানে কিন্তু শুধু সংখ্যার গুণ নয়, গুণ মানে চিহ্নের 4টে স্টেপে গুণ হয়। চিহ্নের গুণ, সংখ্যা, চল, তার সাথে সাথে ঘাতগুলোর যোগ হয়। ঠিক আছে, 4টে স্টেপ মনে রাখতে হবে। তো চিহ্নের গুণের নিয়ম, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওটা মনে রাখতে হবে, যেটা আগের ভিডিওতে জানিয়েছি আমরা। তাহলে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 আর পাশে এক্সট্রা বসে গেল। এইবার ওইটা দেখো, এখানে কি কারোর চিহ্ন নেই, ভুলে যাও, থাকলো যদি প্লাস প্লাস, যদি হচ্ছে নেই মানে প্লাস, এরও প্লাস, তাহলে প্লাসে প্লাসে সেই প্লাস হবে, ওই জন্য বাদ দিলাম। 4 দুগুণে 8, এখানে x আর x কটা আছে বলো তো, তাহলে x এর স্কয়ার হবে। এবার ওইটা যাব, প্লাস প্লাসে প্লাস, তাহলে 4 কে 4, 4x হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, এইরকম অঙ্কের ক্ষেত্রে আমি সবগুলোকে এপারে পার করিয়ে আনতে পারি। দেখো 9x স্কয়ার মাইনাস 6x, ওই পার থেকে এপারে নিয়ে আসবো সব, কেননা এই যে x এর মাথায় কি আছে, স্কয়ার না, তাহলে এপারেও দেখো তো স্কয়ার আছে না, তাহলে ওর চাইছে যে এর সাথে ও রিলেশনে যেতে, তাই না, তাই ওকে আগে এপারে নিয়ে আসছি, কিন্তু চিহ্ন থেকে সমান সমান চিহ্নের এপারে বা ওপারে গেলে তার কিন্তু ড্রেস বদলে যাবে। যেমন তুমি বাড়িতে হয়তো যে কোনো সিম্পল ড্রেস পরে বসে থাকছো, কিন্তু স্কুলে যখন যাও স্কুল ইউনিফর্ম পরতে হবে, বা কোনো আত্মীয়ের বাড়িতে যাবে বা বিয়ে বাড়িতে যাবে, অনুষ্ঠান বাড়িতে যাবে, তখন সুন্দর করে সাজতে হয় না, ঠিক এরাও সিম্পলি ওদের সাইডে যখন থাকবে তখন সিম্পলি থাকবে, কিন্তু অন্য সাইডে চলে গেলে ড্রপ করে তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। যেমন এইটা 8x স্কয়ার, কিছু মানে প্লাস, তো এপারে যখন আসবে তাহলে মাইনাস 8x স্কয়ার, ও প্লাস আছে তাই এপারে মাইনাস 4x। এবার সমান সমান কিছু নেই যখন ওপারে 0 ধরতে হবে। তেমন ভাবে ওইটাকে যদি ওপারে থাকতো, এদেরকে যদি ওপারে নিয়ে যেতাম, এরাও চিহ্ন বদলে যাবে। এখানে তাহলে প্লাস কিছু নেই মানে প্লাস, ওপারে কি হবে মাইনাস, আবার এখানে কি আছে মাইনাস, ওপারে গিয়ে কি হয়ে যাবে, বুঝতে পারছি, যদি ওপারে প্রয়োজন হতো। এই হচ্ছে ওদের থিম। এইবার যোগ বিয়োগের নিয়মে আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে? আচ্ছা এই ডট ডটটা উঠছে তো ওখানে। আচ্ছা এবার তাকাও, ভালো করে লক্ষ্য করো, এবার যোগ বিয়োগের নিয়মে। রুকসানা বুঝতে পারছো তো? ঠিক, আফরিনা দা বুঝতে পারছো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো না। আচ্ছা দেখো এদিকে দেখো, এখন এখানে 9x স্কয়ার আর 8x স্কয়ার, আমি বলেছিলাম যোগ বিয়োগের সময় কি একই ধরনের হলে, হাফিজা, একই ধরনের হলে কি আলু ধরবো, আলাদা হলে পটল, এইরকম করে যখন আমরা আলু পটল করে শিখেছিলাম। তাহলে ব্যাপারটা বলো তো, এর সাথে কার মিল, এর না এর? হাফিজা বলো, এর সাথে কার মিল? এইটার না, কারণ এর মাথায় এক্স চলগুলো দিয়ে বুঝতে হবে, সংখ্যা চিহ্ন আলাদা হবে এখন যোগ বিয়োগের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো এক্স এর মাথায় স্কয়ার, এখানেও এক্স এর মাথায় কি স্কয়ার, তাহলে এরা একই দেখতে আলুর মতো, তাই এদের দুজনকে যোগ বিয়োগ করতে। আচ্ছা আমরা কি বাচ্চাদের মতো ঝুড়ি বানাবো আর এখন মনে মনে করতে পারবো না, মুখে মুখে করে নিতে পারবো তো? এর কাছে কিছু নেই মানে কি প্লাস, মানে ছেলে 9টা, এর কাছে কি কোন সংখ্যা বাম দিকে তার চিহ্ন হয়, তাহলে মাইনাস, তাহলে 8টা মেয়ে, তার 9টা ছেলে 8টা মেয়ে, একই না আলাদা চিহ্ন? যোগ বিয়োগ করার সময় কিন্তু এটা হয়। হ্যাঁ, আমি তোমাদের শিখিয়েছিলাম যোগ বিয়োগের রুলস এর ক্ষেত্রে, আমি আবার বলছি এই প্লেলিস্ট একটু দেখে নাও, একদম ইজি ভাবে সেগুলো সুন্দর করে বোঝানো। তাহলে বলো আলাদা চিহ্ন, আলাদা হলে কি হয়, বাড়বে না কমবে? কমবে। তাহলে 9টা এক্স স্কয়ার থেকে 8টা এক্স স্কয়ার বাদ চলে যাবে, তাই না? পরের লাইনে বাদ, তাহলে শুধু একটা এক্স স্কয়ার থেকে যাবে। এইবার আমি দেখবো এখানে ছেলেরা বেশি না মেয়েরা বেশি, কেন 9টা ছেলে তো কিছু নেই মানে প্লাস চিহ্ন, 9টা ছেলে আর 8টা কি মেয়ে, কারা বেশি?
ছেলেরা, তাই এদের তাদের প্লাস চিহ্ন, তাই প্লাস যেহেতু নাও দিতে পারি, কিন্তু যদি এটা মাইনাস আসতো তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন একটা কথা হচ্ছে, এক কখনো বসে না, একটা যখন আসবে তখন শুধু এক্স স্কোয়ার যা মানে একটাই তাই, তাই এক যখন আসবে ক্যালকুলেশনে তখন বসানোর দরকার নেই, চলটাকে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা সুমাইয়া, তোমার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আগের স্টেপগুলো দেখোনি, তাই আমি কি করব, আবার যখন নতুন করে ক্লাসগুলো, নতুন যারা আসছো তোমরা, তখন আবার এইগুলো শুরু করব, তখন ওইগুলোই অ্যাডজাস্ট হবে। ঠিক আছে। আর এইটা বাকি অংশটাকে এবার দেখে ফেলি। দেখো, আর আমার ওই সুমাইয়াদি বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক তো, এদিকে দেখাও, এবার দেখো তাহলে কি এইটা, আর এবার কোনটা আছে এইটা, তাহলে কেননা এ দেখো এক্স, এরও এক্স একই রকমের দেখতে, তাহলে এটা ওই পটল পটল মতো আলুগুলো হয়ে গেছে। তাহলে বলো তো, এইবার আমি হাফিজাকে জিজ্ঞেস করবো, কেউ কথা বলবে না, এখানে 6টা কি ছেলে না মেয়ে? তুমি হাফিজা নও, ওকে বলতে দাও। তাহলে 6টা ছেলে না মেয়ে? মেয়ে। এখানে তাহলে কি ছেলে না মেয়ে? তাহলে একই চিহ্ন না আলাদা চিহ্ন? তাহলে যোগ বিয়োগ করার সময় কিন্তু এটা, এই গুণগুলো যা করার হয়ে গেছে, তাহলে কি একই, বাড়বে না কমবে? গুড, আগে যোগ করে নি, বাড়বে বলেছিল না, বাড়িনি, 6 4 10, 10টা চলটা বসে যাবে, কিন্তু এটা এক্স আর এক্স স্কোয়ার হবে না। এরা যদি গুণ হতো, অর্থাৎ -6x ইন্টু -4x হতো, তখন হতো কি মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্নেরও গুণ হবে, 4 6 24 হবে, আর দুটো এক্স মানে এক্স স্কোয়ার হবে। কিন্তু এখন তো বেটা তা নেই, এখানে শুধু -4x মানে যোগ বিয়োগ, তাই এখন এই নিয়ম ফলো করতে হচ্ছে। পার্থক্য বুঝতে পারছি আমি? অনেকের এইগুলোই ধন্দ পড়ে যায়, এইগুলোই বুঝতে পারে যে কখন যোগ করব কখন গুণ করব, এইগুলোই গুণের সময় কিন্তু এই স্ট্রিমগুলো হবে, এইগুলো হবে। আর এখন এইগুলো, তাহলে কি আমি বললাম এটাও মেয়ে এটাও মেয়ে, তাহলে 10টা মেয়ে হলো, তাহলে 10টা এক্স, কিন্তু মেয়েটার তো চিহ্ন বসাতে হবে, তাহলে মাইনাস এইটা, এই হয়ে গেল, সমান সমান কত হলো 0। এরপরে এটাকে কমন নেওয়া যায়, কি নেওয়া যায়? কমন মানে কি, এখন তোমরা সবাই বসে আছো না, ধরে নিচ্ছি সবার হাতে একটা পেন আছে, সবার কাছে একটা বই আছে, সবার কাছে একটা খাতা আছে। তা আমার কাছে কি বই খাতা আছে? কিন্তু আমার কাছে কি আছে? পেন আছে। তা তোমাদের সাথে আমার মিলটা তাহলে কোথায়? পেনে। তাই কমনটা ব্যাপারটা হচ্ছে তাই, সবার মধ্যে যেটা থাকবে সেটাকে টেনে বের করে নেবো, বুঝতে পারছি? তাই এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে সেটাকে বের করে নেওয়া। দেখো তো, আমি একটু রাফলি ক্যালকুলেশন করছি। মনে করো এক্স কটা, এখানে এক্স স্কোয়ার মানে কি, এইটা আমি যে বুঝতে না পারবে একটু এখানে দেখাচ্ছে, কারণ কি এখানে স্পেসটা কম, আমি একটা বাদ দেবো, এক্স স্কোয়ার। দেখো ওইটা আবার একটু বসিয়ে নিয়ে রাফটাকে দেখাচ্ছি, এইটা তো ছিল, দেখো তাহলে এক্স স্কোয়ার মানে কি, ধরে নাও এটা আমি রাফ করছি কিন্তু এটা অঙ্ক নয়, ওখানেই বসিয়ে দেখাচ্ছি। ধরো অন্য কালিতে আমি ইঙ্গিত করবো এটাকে। ধরো মনে করো এই যে এক্স স্কোয়ার মানে মনে করো এক্স আর এক্স, এটা দুটো কিন্তু, এটা এটা আবছা, পেন্সিলে করতে পারো বা নিজের আপ করতে পারো। আর এখানে 10x মানে কি 10 আর এক্স, সংখ্যা যদি থাকতো এগুলো ভেঙে দেখাতাম। তাহলে বলো তো এখানে কটা এক্স, এখানে কটা এক্স, মিল কোনটা, একটা একটা না, ওটাকে এখানে টেনে নেবো, এবার বন্ধনী দেবো। তাহলে এর পরে রয়েছে কোনটা, আর এর পরে রয়েছে কোনটা, চিহ্ন কোনটা, এই যে হয়ে গেল। তাহলে এখানে কি হলো, এটা বাবা এটা মা, এটা তুমি হয়ে গেলে। তাহলে এর মধ্যে কমনটা যে বেরোবে সে কে, তুমি, তাই না, সন্তান। তাহলে এইটা মনে মনে যখন করবো, এখানে বা দেবো, তাহলে কি করবো, এখান থেকে তাহলে এক্স টেনে নেবো, নিলে কি পড়ে থাকবে, একটা এক্স, ওখানে কি পড়ে থাকবে 10, বন্ধনী দিয়েছে। আর এইটা এবারে ক্লাস 10 রুলসে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এক্স এর মান একটা 0 হবে, আর এইটা ক্যালকুলেশন করে আর একটা এক্স এর মান বের করতে হবে। আপাতত আমরা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? যারা ক্লাস 10 পড়বে তারা জানে এটা দ্বিঘাত করতে হয়। আচ্ছা, বুঝতে সমস্যা হলো কি? এবার আমরা একটু কঠিনে যাই, আর একটু কঠিন, আর একটা স্টেপ কঠিন গেলে এটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো তাহলে মোটামুটি বুঝতে পারছো তো? তো চলো আমরা একটু মুছে নিয়ে বাকি অংশে আবার যাচ্ছি। চলো বাকিটা একটু দেখে নিই, থাকো আর একটু থাকো। এই যে 2x - 1 বাই 3x প্লাস 4, আবার মনে করো 3x, আচ্ছা 2x - 3 বাই 5x, এইগুলো চল তো আলাদা হতে পারে, চল যাই হোক, মনে করো 1 এইরকম আছে। কখনো এই চলগুলো আবার x y আরো জটিল হবে। মোট কথা নিয়মটা একটু মনে রাখতে হবে। এবার তো আগের থেকে একটু কঠিন হয়ে গেল না, ডবল ডবল হয়ে গেল না, তাই না? এই হচ্ছে সব থেকে কঠিন, এর থেকে বেশি কঠিন তোমাদের স্ট্যান্ডার্ডে খুব একটা নেই, খুব অল্প আছে, বুঝতে পারছি? এইগুলো জানতে পারলে মোটামুটি স্ট্যান্ডার্ড কমপ্লিট হবে। এবার লক্ষ্য করো,
দেখো পরের লাইনে আমি করছি কি বা, ক্লিয়ার সবাই? বা কেন দিয়েছি সুমাইয়া? কেন মাঝখানে সমান সমান আছে বলে, বা অর দেবে, ও আর। বোর্ডের দিকে তাকাও। এইবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তো, হাফিজা বলো তো, কাকে আগে নেবো, এর সাথে এর না এর সাথে এর? ভেবে বলো, কাকে আগে নেবো? সংখ্যাটা বলো, প্রথমে মুখে বলো। 2x আর 5x, তাই তো? কেন বললে? কেন এটা 5 দুগুণে 10 আর এটা 3 দুগুণে 6, তাহলে এইটা একটু চালাকি করতে হয়, বুঝতে পারছি? কিন্তু ওটা ওইভাবে চালাকি হবে না, আবার দেখতে হবে চলগুলো সেম হচ্ছে কিনা। x আর x গুণ করলে x স্কয়ার, এখানে x আর x গুণ করলে ও x স্কয়ার, তাহলে ওরা সেম, ওই জন্য ওই চালাকিটা আগে নেবো। আর যদি আলাদা হতো তাহলে ও চালাকি করার দরকার নেই, যে কোনো একটা আগে করলেই হবে, বুঝতে পারলাম? এইভাবে তাহলে একটু সুবিধা হয়, অর্থাৎ মাইনাস ওপার থেকে এপারে নিয়ে এসে জটিল হয় না। হ্যাঁ, তো যাই হোক, এবার তাকাও, তাহলে আমি ও বলেছে এইটার সাথে এইটা স্যার নেবো, ব্যাস তাই করি, এইটা আগে বসাই। তাহলে 2x, অর্থাৎ এটা কে হলো? কানা, আর এপারটা কে? মাফিয়া। দেখো এই যে বন্ধনী দিচ্ছি, এখানে কিছু নেই মানে কিন্তু গুণ, এবার মাফিয়াটা পুরো বসাচ্ছি, 5x - 1 হো গেয়া। এবার সমান সমান, এইবার এইটার সাথে এইটা, তাই এইটা আগে বসাতে পারি, এইটা পরে। ধরো 2x - 3, আর এইটাও পারে দেবো 3x। বোর্ডে বোঝা যাচ্ছে তো? ব্যাস ক্লিয়ার? ওখানে একটু দেখে নেবে সাউন্ড ক্লাসটা করছে কি না, দেখে নাও। তাহলে এবার ঠিক আছে, এদিকে তাকাও। এইবার কি করবো? এটা ডবল ডবল চলে এলো, এখানে কিছু নেই মানে কিন্তু গুণ। কিন্তু আমি বলেছিলাম মনে আছে এই গুণের নিয়মে কি বলেছিলাম? এইটা হচ্ছে বাবা মা, এটা কি ছেলেরা না? তা বলো তো এই অঙ্কে কটা ছেলে মেয়ে? সুমাইয়া একটু আগে দেখছিলে না, একটা ছেলে মেয়ে ছিল, তখন ছিল কি? এটা ছিল না, তখন কি 2x এর সঙ্গে এর গুণ হচ্ছিল না, একবার এর সাথে একবার। এখন আমি কি চলে এসছে? -1। তাহলে এই বাবা মা যদি এটা ধরি, এর ছেলে মেয়ে কটা? দুটো, তাই না? তাহলে আমি বাবা মাকে দুবার বসাবো। এখানে যদি 3টে হতো তাহলে বাবা মাকে কবার বসাতাম? 3বার। আমি দুবার করছি, এখানে একটু গ্যাপিং রাখবো একটুখানি। তাহলে 5x - 1, আবার এখানে একটু গ্যাপিং রেখে ফের 5x - 1। প্রথম দাঁড়াও, প্রথম সন্তানটা এখানে 2x, আর পরেরটা চিহ্ন সমেত কিন্তু এখানে। এইবার সমান সমান, এর কাজ শেষ হলো, বুঝতে পারছি? এখন মানে আনিশা বলতে চাইছে যে স্যার একেবারে করলে তো হয়ে যেত। যারা এক্সপার্ট তারা একেবারে এর সাথে এর গুণ করে এখানে বসিয়ে দেবে, ফের এর সাথে এর গুণ করে বসিয়ে দেবে। যারা এক্সপার্ট এক লাইনে, বুঝতে পারছি? ওটা তো বেটার, যে পারবে তার ক্ষেত্রে সুবিধা হবে, এত লাইন খাটতে হবে না, তাই না? 2 লাইন একেবারে সেভ হয়ে যাবে। তা সেটা করতে পারো যারা পারবে। কিন্তু যারা নতুন অঙ্ক শিখতে চাইছো, একেবারে পারছি না, তাদের ক্ষেত্রে তো এগুলো মনে রাখতেই হবে, তাই না? তো তাদের জন্য আমি স্টেপ জাম্প তো করতে পারি না। আনিশা বোঝাতে পেরেছি আমি? তুমি পারছো, তুমি পারবে বললে যে স্যার একবারে স্টেপ জাম্প করতে পারবে, অসুবিধা, কিন্তু যেন খেয়াল রাখবে চিহ্নগুলো ওইগুলো যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? এটা এবার তারপর দেখো আবার এটা করব। তাহলে এইটা যদি বাবা মা ধরি, এইটা ছেলে মেয়ে, অনেকে কি করে এইটাই বাবা মা ধরে এটা ছেলে মেয়ে ধরতে পারে, একই ব্যাপার হবে। এটা যদি বাবা মা ধরি, এটাকেই দুবার বসাবো, তাহলে এইটা একবার এর সাথে এইটা একবার ওর সাথে, সেভাবেও করতে পারি। তো দেখো এইটাকে বসিয়ে দিলাম, এখানে একটু গ্যাপিং রেখে 3x + 4, আর এইটা আবার এইখানে, সরি বাবা মা আরো একবার, তো এর দুটো ছেলে মেয়ে, তার আর একবার দুটো ছেলে মেয়ে বুঝছো কি করে সুমাইয়া? এই চিহ্নের জন্য, চিহ্নের আগে যা থাকবে একটা, চিহ্নের পরে যা থাকবে আরেকটা, তাই না? এই যাই থাকুক এখানে x² থাকুক xy যাই থাকুক, চিহ্নের আগে পরে দেবে, দুটো ধরতে হবে। তাহলে 3x + 4। এইবার দেখো এই প্রথম সন্তানটা এইখানে 2x, পরেরটা চিহ্ন সমেত কিন্তু এই যে হয়ে গেল। এটুকু বুঝতে পেরেছি সবার? বুঝতে পেরেছো তো? এবার পরের পাটে আসি, জুলেশা পরের পাটে দেখো। এইবার একটা কি বাবার একটা মা, আবার আগের মতো না? তাহলে একবার কি করব? বাবার সাথে একবার কি মায়ের সাথে, এটা সন্তান। তাহলে একেবারে করছি, আগের মতো বসি বসি যেটা করেছিলাম সেটা বাদ দিয়ে এবার একেবারে করি। মনে মনে দেখো, প্রথমে তো কারোর চিহ্ন নেই, তাই চিহ্নর কথা যাব না। সংখ্যা 5 দুগুণে 10, আর দুটো x মানে কি x² গুণের সময়। আবার এখানে মাইনাস, এখানে তোমার তো চিহ্ন নেই, তাহলে সরাসরি মাইনাসটা বসে যাবে। যদি থাকতো প্লাস, প্লাস মাইনাস সেই মাইনাস হতো, তাহলে বসিয়ে দিলাম। আর 2x কে আর পাশে x। এবার এইটা যাব, এটাও একবার বাবার সাথে একবার কি মায়ের সাথে, তাহলে -5x কে 5x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1x কে 1 হয়ে গেল। পরটাতে যাব, আবার এইটার সাথে এইটা। দেখো দেখো কারো চিহ্ন নেই, বাদ দাও। 3 দুগুণে 6, দুটো x মানে x এর স্কয়ার। আবার এইটার সাথে একবার এইটা, তাহলে প্লাস এখানে নেই যেহেতু ওইটা বসিয়ে দিলাম। 4 দুগুণে 8x, এবার এইটা যাব।
তাহলে মাইনাস 3 তিরিকে 9 এক্স। আর দেখো তো প্লাস মাইনাসে 3 4 12। এইবার পরের লাইনে বা দেখো, এই বার ক্ষেত্রে একটু মজা আছে। যত এক্স যুক্ত পদ বাম দিকে নিয়ে আসবো, এক্স নেই বা চল নেই তাদেরকে ডান দিকে রাখবো। দেখো এর গায়ে চল নেই মানে এরকম এক্স এক্স নেই, তাহলে এ ওপারে দেবো, আর ওপারে রয়েছে ওকে থাকবে, বাকিগুলো সব এপারে নিয়ে আসবো। 10x² মাইনাস 2x মাইনাস 5x এগুলো বসিয়ে নিলাম, ওপার থেকে আগে এপারে নিয়ে আসি, তাহলে এটা প্লাস। এই সংখ্যাটার চিহ্ন কিন্তু এটা না, এইখানে থাকে, তাহলে প্লাস আছে, তাহলে এপারে মাইনাস 6x²। এখানে এর চিহ্ন কি প্লাস, তাহলে মাইনাস 8x। এর চিহ্ন কি মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস 9x সমান সমান মাইনাস 12 যা আছে থাক। যখন কোনো কিছু রেখে দেবো সেটা আগে রাখবো, তারপরে অন্য কেউ যদি আসে তারপর, যেমন এইগুলো দেখো এগুলো রেখে দিয়েছি, আগে রেখে দিয়েছি, তাই ওপারে তো রয়েছে তাই ওকে আগে থাকবে, এপার থেকে যখন যাবে পরে বসাবো, এটা সুবিধা হয়। প্লাস 1 মানে ওপারে গিয়ে কি হয়ে যাবে -1। দেখো চিহ্ন বদলে গেল। ওই যে বললাম তুমি যখন বাড়িতে থাকবে ফর্মালি নর্মাল ড্রেসে থাকবে, যখন কোথাও যাবে তখন ওই বিয়ে বাড়ি যাওয়ার মতো। আচ্ছা এইবার আর একটা সমস্যা আছে, তোমরা যারা দেখছো বলতে পারো যে স্যার এইখানে তো এইটা আর এইটা সেই আলু আলু একই আছে, তা একেবারে এখানেই তো যোগ করে নিতে পারি, নিয়ে তারপর তো এপারে পাঠাতে পারি। যেমন এখানে 8টা ছেলে আর 9টা কি মেয়ে, আলাদা, তার মানে কমবে, কমলে কি একটা মেয়ে হবে উত্তর, তা সেই একটা মেয়ে তো এপারে একেবারে আনতে পারি, কেন ওইগুলো ফিরে এখন নিয়ে আসবো? সেরকম ভাবেও করতে পারো যে এক লাইন করে নিয়ে তারপর যেতে পারো, ওটা বুঝতে পেরেছি। তো যাক, এইখানে আমাকে দেখবে আমি বলেছি এবার যোগ বিয়োগের নিয়ম, আলু পটলের মতো। তা দেখো এক্স এর মাথায় স্কোয়ার আছে, এর মাথায় আছে কি, তাহলে এ আর এ একই না, এ আলু এ পটলের মতো হয়ে আছে। এখানে দেখো এক্স এর মাথা স্কোয়ার, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই, তাই না? একেবারে করছি ঝুড়ি আর না বানিয়ে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে কটা এক্স স্কোয়ার আছে, 10টা, কিছু নেই মানে কি এখানে ছেলে 10টা আর এখানে কি মেয়ে 6টা, একই না আলাদা চিহ্ন? এবার কিন্তু যোগ বিয়োগের আর গুণের নিয়মে যায়নি, যোগ বিয়োগের নিয়মে চলে এসছে। তাহলে কি 4x, 4x তো 4x নয় 4x², কিন্তু কারা বেশি, ছেলেরা না মেয়েরা? তা ছেলেদের চিহ্ন প্লাস, সেই বসানো না যাবার, কিন্তু মাইনাস হলে দিতে হতো। এইবার এইখানে দেখবো এই দেখো এক্স 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 একই জিনিস, তাহলে ওদের এবার ঝুড়ি বানিয়ে করতে হবে, ভালো করে বোঝো। এখানে বলো মেয়ে, তো এও তো মেয়ে, তাহলে এই একটা মেয়ে, মেয়েদের মনে মনে আগে যোগ করে নাও, সব একই চিহ্ন মানে কি বাড়বে তো, তাহলে 5টার 2টো কত 7টা, আর 7 আর 8 বন্ধ করো ওটা, হ্যাঁ তাহলে কি হচ্ছে 5 2 7, 7 আর 8 কত 15, তা 15টা মেয়ে, তার থেকে 9টা এখানে ছেলে আছে, বাদ চলে যাবে, একেবারে করছি 6টা থাকবে। 6টা কি ছেলে থাকবে না মেয়ে? বলতে পারছি তো আমি, দেখো এও মেয়ে এও মেয়ে এও মেয়ে, একই চিহ্ন হলে যোগ হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে মোট হলো কত 15, তার থেকে এবারে ছেলে 9টা বাদ চলে যাবে, তাহলে কটা পড়ে থাকবে 6টা, সেই 6টাটা কি মেয়ে তো, তাহলে -6x হয়ে গেল। আর ওই পারে দেখো এও মেয়ে এও মেয়ে, তাহলে বাড়বে, তাহলে 12 একে 13, কিন্তু কাদের চিহ্ন, মেয়েদের চিহ্ন, এই যে। এইবার এইটা ক্যালকুলেশন করে কমন নেওয়া যায়, আর আমি দেখাচ্ছি না, এগুলো পরের কথা, আমরা বজ্রগুণন শিখতে গিয়ে তার মধ্যে কিছু রুল শিখে নিলাম। যোগ বিয়োগ বজ্রগুণন এর মধ্যেই কি যোগ বিয়োগ চলে আসছে, বুঝতে পারছি, মিডিল টার্মের মধ্যেও যোগ বিয়োগ চলে আসবে বা গুণ চলে আসবে। হ্যাঁ তাহলে তুমি যে বললে যোগ বিয়োগের সময় যে x কোন মানে উপরে ঘাত যোগ হয় না, তাই এই তো যোগ করিনি তো আমি, এই তো যোগ বিয়োগ করার সময় তো x² এটা এক্সপোর্ট করেছি, কি রয়েছে না, যেমন এটা দেখো x, তাহলে তো হতো এক্ষুনি যদি গুণ হতো, তাহলে এখানে একটা x এখানে একটা x এখানে একটা x, তাহলে x4 হতো, এখানে 4টে 4, ওটা গুণের সময়, ওটা গুণের সময়, বুঝতে পেরেছি। চলো তবু ডাউট ক্লিয়ার হলো। তো আজকে আমরা তাহলে বজ্রগুণনটা মোটামুটি শিখে নিলাম, পরের দিন আমরা কি করব মিডিল টার্ম, আর একটা স্টেপ কমপ্লিট করলেই আমাদের কাজ শেষ, এবার বইয়ের মধ্যে চলে আসবো, ঠিক আছে। এইবার যার যা ডাউট আছে আর একটা হয়তো প্রিলি ক্লাসে সব একসাথে একবার বলতে পারি, যে যেখানে সমস্যা আছে সেগুলো আবার রিকভারি করবো। আর আমাদের ক্লাস চলতে চলতে অনর্গল চলতেই থাকবে, বারবার একই জিনিস, তখন অলরেডি হয়ে যাবে। সমস্যা হবে যারা অনলাইনে দেখছো, তারা তো একটাই ভিডিও পাবে, তাই না, কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলো তারা পাবে না, ফলে তাদের ক্ষেত্রে একটু সমস্যা, যে একই জিনিস দিয়ে আবার অন্য ধরনের বুঝিয়ে দিলাম বা অন্য কোনো দিয়ে অঙ্ক করতে করতে তার সাথে। তো তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা, যে এত সময় নেই আমার যে প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিওগুলো করে তোমাদের আপলোড দিই, যেহেতু আমাদের 11টা থেকে 12টা প্রত্যেকদিন ব্যাচ থাকে, তো ফলে এটা একটু সমস্যার বিষয়। তো সাথে থাকো, যতটা পারি অবশ্যই তোমাদের জন্য হেল্প করবো, আর কমেন্টসে জানাও সমস্যাগুলো, যে এই ধরনের ভিডিও চাই স্যার, এইটার উপরে খুব বানান, তাহলে সময় পেলে নিশ্চয়ই সেগুলোকে রিকভারি করার চেষ্টা করবো। সাথে থাকো, বেস্ট অফ লাক, বাই।